আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ চটকদার এবং রাজনৈতিক ময়দানে খুবই একটা চলমান বিষয় ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের প্রলোভন ও বাস্তবতা এবং এই ফ্যামিলি কার্ডের ইতিহাস, বাজেট কারা পাবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি, এবং দেখবেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। লেটস স্টার্ট। ফ্যামিলি কার্ড বাংলাদেশের নতুন কিছু না। এই ধরনের কার্ড এবং পরিষেবা বাংলাদেশে ইতিমধ্যে চলমান রয়েছে, বিদ্যমান রয়েছে। ফ্যামিলি কার্ড নিয়ে একটা বিশাল হুলস্থুল কাণ্ড কারখানা চলতেছে। ফ্যামিলি কার্ড ফেরি করা হচ্ছে বিক্রয় পণ্যের মতো, এক ঘর থেকে অন্য ঘরে, এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক থানা জেলা উপজেলা থেকে অন্য জেলা উপজেলা, এক এলাকা থেকে অন্য এলাকায়, গোটা দেশব্যাপী ফ্যামিলি কার্ডের অফার নিয়ে যাওয়া হচ্ছে। আবার এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে অফার দেওয়া হচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করতেছেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে 20,000 করে টাকা মাসিকে দেওয়া হবে। কেউ বলার চেষ্টা করতেছেন 50,000 টাকা। আবার কেউ বলতেছে মাসিকে 20 কেজি চাউল অথবা 2,500 থেকে 3,000 টাকার সমমূল্যের পরিষেবা দেওয়া হবে। আবার কেউ কেউ হুমকিও দিচ্ছে, যদি ভোট না দেওয়া হয় তাহলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। আজকে আমরা এই ফ্যামিলি কার্ডের বাস্তবতা নিয়েই দু চারটি কথা বলবো। আপনাদের নিশ্চয়ই 1974 সালের দুর্ভিক্ষের কথা মনে আছে। সেই দুর্ভিক্ষের সময় সর্বপ্রথম বাংলাদেশে ভিজিএফ, আমি আবার বলতেছি ভিজিএফ, ভালনারেবল গ্রুপ ফিডিং, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে এবং তৎকালীন সরকারের যৌথ উদ্যোগে একটি কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচির মাধ্যমে তৎকালীন দুর্যোগ প্রবণ এলাকায় মহিলাদেরকে, দুস্থদেরকে এবং অসহায় মানুষদেরকে খাবার দাবার এবং কৃষিজাত পণ্য সরবরাহ করে তাদেরকে তৎকালীন এই দুর্যোগ কে কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছিল। বাট ওই সময় যে তৎকালীন যে সরকার, আওয়ামী লীগ সরকার, এই ভিজিএফ কার্ড নিয়ে যথেষ্ট রকমের দুর্নীতি করেছে, সেটা আমাদের চুরি চামারি লুটপাট করেছে, সেটা আমাদের আজকের বিষয়, আলোচনার বিষয়। পরবর্তীতে 1982 সালে এই ভিজিএফ কার্ডকে নতুন নামকরণ করা হয় ভিজিডি, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট নামে, ভিজিটি। 1996 সালে ভিজিডি কার্ডকে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অন্তর্ভুক্ত করা হয়। 1910 সালে যখন ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্ব খাদ্য সংস্থা, ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন বা বিশ্ব খাদ্য সংস্থার যে যখন অর্থায়নটা বন্ধ হয়ে যায়, তখন থেকে এই ভিজিডি বাংলাদেশের নিজস্ব অর্থে, নিজস্ব বাজেটে, নিজস্ব অর্থায়নে এই গরিব মহিলাদেরকে যে ভিজিডি কার্ডের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে বা ভিজিডি কার্ড প্রদান করা হয়। 2023 সালে এর নতুন নাম করা হয় ভিডব্লিউবি, ভালনারেবল উইমেন বেনিফিট নামে, ভালনারেবল উইমেন বেনিফিট নামে। অর্থাৎ আমরা এই যে সংক্ষিপ্ত যে ইতিহাসটা দেখলাম, এ থেকে বোঝা যাচ্ছে যে ফ্যামিলি কার্ড বা এই জাতীয় কোনো কার্ডের পরিষেবা বাংলাদেশে একেবারেই নতুন নয়। বাংলাদেশে ভিজিএফ, ভিজিডি এবং ভিডব্লিউবি এই ধরনের পরিষেবা বাংলাদেশ ইতিমধ্যে চালু রয়েছে। অন টপ অফ দ্য বাংলাদেশের টিসিবির মতো একটা প্রোগ্রামও চালু রয়েছে। আচ্ছা, এবার একটু আমরা আলোচনা করি যে আসলে এখানে সেবা গ্রহীতার পরিমাণ কেমন এবং কি পরিমাণ টাকা খরচ করা হয়। 2015 এবং 2016 সালে 488টি উপজেলায় ভিজিডি কার্ডের উপকারী বা সেবা ভোগকারীর সংখ্যা ছিল 7,50,000। কিন্তু 2023 এবং 24 অর্থ বছরে ভিডব্লিউবি, ভালনারেবল উইমেন বেনিফিট, এই কার্ডের এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকার ভোগীর সংখ্যা ছিল 10,40,000 এবং এর বরাদ্দ ছিল 1,26,272 কোটি টাকা, যা জাতীয় বাজেটের 16.5%। আবার আমি বলি, মোট উপকারী ভোগীর সংখ্যা ছিল 10,40,000 এবং বরাদ্দ ছিল 1,26,272 কোটি, যা জাতীয় বাজেটের 16.5%, অলমোস্ট একটা বাজেটের 6%। তাহলে নতুন করে আবার যদি আমরা ফ্যামিলি কার্ড চালু করি, এই অর্থটা এই বাজেটের মধ্যে একটা বিশাল চাপ পড়বে কিনা, বা এই টাকাটা কোত্থেকে আসবে, এই বিশাল ফ্যামিলি কার্ডের জন্য ব্যয় আসলে কি বাস্তব? অফকোর্স বাস্তব না। এবার একটু আমরা আলোচনা করে আরেকটু সামনে যাই।
সুতরাং ফ্যামিলি কার্ডকে আমরা দুটো বিষয় পেলাম। ফ্যামিলি কার্ড বাংলাদেশের নতুন কোনো কিছু না, এ ধরনের পরিষেবা বিদ্যমান ভিজিএফ, ভিজিডি এবং ভিডব্লিউবি ও টিসিবি কার্ডের মাধ্যমে, এবং এখানে এখানে একটা বিশাল বাজেট অর্থাৎ 16.5% জাতীয় বাজেটের অর্থ ব্যয় করা হয়। এবার আসি ফ্যামিলি কার্ডের বাস্তবতা, এর বাজেট এবং সার্থকতা কতটুকু, এই বিষয়ে একটু কথা বলি। দেখেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের সরল মনা ও দুস্থ মহিলা মা বোনদেরকে টার্গেট করা হচ্ছে, যারা সমাজের একেবারেই সহজ সরল মানুষ, যারা অত শত বুঝে না, তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই ফ্যামিলি কার্ডের অফারটা দেওয়া হচ্ছে। এরকম ও বলা হচ্ছে যদি ফ্যামিলি কার্ড যদি ভোট না দেওয়া হয় তাহলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এটা একেবারে বিভ্রান্তিমূলক। তো ভিজিফি, ভিজিএড, ভিজিডি, ভিডব্লিউবি অথবা টিসিবির কর্মসূচি বাংলাদেশে চলমান রয়েছে এবং যার মূল টার্গেট ওরিয়েন্টেড বা সেবা গ্রহীতা হয়েছে মহিলারা। কিন্তু এক্ষেত্রে তাহলে নারীদের জন্য আবার ফ্যামিলি কার্ড কেন? ওয়াই নট যুবকদের জন্য? এবার একটু দেখি, এখানে মনে হচ্ছে আসলে যে এই যে একটা বিশাল বাজেট, এই বাজেটটা কোথা থেকে আসবে, এটা নিয়ে একটা বিশাল কোশ্চেন তো অবশ্যই উঠবে। এবং মহিলাদেরকে কেন টার্গেট করা হলো? মহিলাদেরকে এ কারণে টার্গেট যেটা তারা আসলে অত শত বুঝে না, যেহেতু দরিদ্র, তারা একটা সেবা পেতে চায়, একটা সাহায্য পেতে চায়, এটাই তাদের মূল বিষয়। কিন্তু এই যে ফ্যামিলি কার্ডের যে আমরা একটা তথ্যপাত্র দেওয়ার চেষ্টা করলাম, যে তাহলে এই টাকাটা কিভাবে ম্যানেজ হবে, এ ব্যাপারে কোনো কথা নেই। এবার একটু আমরা সামনে যাই। বাংলাদেশের তরুণ যুবক এবং কর্মক্ষম যুবকদের সংখ্যা প্রায়, যাদের বয়স 18 থেকে 40, তাদের সংখ্যা প্রায় 4 কোটি। তাহলে এই তরুণ যুবকদের কল্যাণের জন্য, তাদেরকে তাদের কর্মসংস্থানের জন্য অথবা তাদেরকে ব্যবসায়ী বানানোর জন্য, তাদেরকে উদ্যোক্তা করার জন্য কেন তরুণ কার্ড নয়? কারণ একটাই, এই তরুণদেরকে ভুলভাল বোঝানো সম্ভব হবে না। মূলত তো দরকার ছিল তরুণদের জন্য তরুণ কার্ড বা যুবক কার্ড বা নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য ব্যবসায়ী কার্ড বা স্বল্প মূল্যের ব্যবসায়ী কার্ড, এটা না। এবার আরেকটু আমরা আলোচনা করি, তো দেখি দু একটা পার্টিকুলার এই ফ্যামিলি কার্ডের বিষয়ে একটু চিন্তা করি যে আসলে কতগুলো ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, এ ব্যাপারে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। দ্বিতীয়, কতটি উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারও সুস্পষ্ট করে বলা হচ্ছে না। ফ্যামিলি কার্ডের টাকাটা কোথা থেকে আসবে, তাও বলা হচ্ছে না। আচ্ছা, এই ফ্যামিলি কার্ডের এই টাকাটা কে দিবে, এর কোনো পরিষ্কার বক্তব্য নেই। ফ্যামিলি কার্ড কারা পাবে, যদিও বলা হচ্ছে মহিলারা পাবে এবং কৃষকরা পাবে, কৃষি কার্ডের কথা বলা হচ্ছে, কিন্তু এটা পাওয়ার যোগ্যতাটা কি, কিভাবে এটা নির্ধারণ করা হবে, এ ব্যাপারে কিন্তু কোনো বক্তব্য নেই। যেখানে অলরেডি বাংলাদেশে ভিজিএফ, ভিজিডি এবং ভিডব্লিউবি বা টিসিবি এর মতো কার্যক্রম বাংলাদেশে চলমান রয়েছে, আবার তাহলে নতুন করে এই ফ্যামিলি কার্ডের দরকার হচ্ছে কেন? এই নতুন করে ফ্যামিলি কার্ড তৈরি বা এই বিষয়টা সামনে নিয়ে আসার মানেটাই হচ্ছে নতুন কোনো দুর্নীতির রাস্তা ওপেন করে দেওয়া, নতুন কোনো দুর্নীতির রাস্তা ওপেন করে দেওয়া। এই ফ্যামিলি কার্ডটা কিভাবে কারা পাবে এবং কিভাবে দুর্নীতি হবে সেটা একটু আপনাদেরকে বলি। বলা হচ্ছে মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। আচ্ছা, বর্তমানে যেহেতু ভিডব্লিউবি ভালনারেবল উইমেন বেনিফিট কার্ড বাংলাদেশে 10,40,000 রয়েছে, তাহলে আমরা যদি এই 10,40,000কে 68,000 গ্রাম দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটা গ্রামে সেবা গ্রহীতা হচ্ছে মাত্র 15 জন। আর এতেই খরচ হয় বাংলাদেশের বাজেটের, জাতীয় বাজেটের 16.5%, যা একটা বিশাল অর্থ, 1,26,272 কোটি টাকা, যেখানে বাংলাদেশের মোট জাতীয় বাজেট হয় 6-7 লাখ টাকা, 8 লাখ টাকা, 5 লাখ টাকা, এরকম। এই সমপরিমাণ ফ্যামিলি কার্ড যদি দেওয়া হয়, ধরে নেই আমরা যদি এই 10,40,000 ফ্যামিলি কার্ড নতুন করে ইন্ট্রোডিউস করা হলো, তাহলে প্রতিটা গ্রামে কয়জন পাবে? 15 জন করে পাবে আমাদের হিসাব অনুসারে। আচ্ছা, এবার ধরে নেই বিএনপি ক্ষমতায় আসলো এবং ফ্যামিলি কার্ড চালু হলো, তাহলে এই 15টা, প্রতি গ্রামে 15টা কার্ড কে পাবে? আপনি কি পাবেন? অফকোর্স না। যেখানে যেই গ্রামে
প্রত্যেকটা গ্রামে কমপক্ষে বিএনপির একনিষ্ঠ কর্মী সমর্থক রয়েছে 15টা ফ্যামিলির উপরে। যদি সেটাই হয়ে থাকে তাহলে বিএনপির একনিষ্ঠ কর্মীদেরকে না দিয়ে আপনি সাধারণ মানুষকে কি এই ফ্যামিলি কার্ড দিবে? অফকোর্স না, এই ফ্যামিলি কার্ড কি পাবে না? এটা সম্ভবই না। কথাটা আপনি লিখে রাখেন, বিএনপি যারা করবে না তারা এই কার্ড পাবে না। তার মানে হচ্ছে এই ফ্যামিলি কার্ড শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নেওয়া হচ্ছে, এবং এই ফ্যামিলি কার্ড একটা গ্রামে 15 জনের বেশি দেয়া সম্ভব নয়। কথাটা ভালো করে খেয়াল রাখেন, যেহেতু আমরা বিগত দিনের ভিডব্লিউবি বেনিফিটের এই কার্ডের সংখ্যা আমরা দেখলাম যে 10,40,000 অল ওভার দ্য কান্ট্রিতে। যদি সমগ্র বাংলাদেশে 10,40,000 হয় তাহলে বা প্রতি গ্রামে 15 জন পড়ে, তাহলে নতুন করে সমপরিমাণ চালু করলে 15 জন আপনি তো অবশ্যই পাবেন না। এবার আপনি একটু জিজ্ঞেস করে দেখেন যে বিএনপির খাঁটি সমর্থক না হলে আপনি এই ফ্যামিলি কার্ড পাবেন না বা পাওয়ার সম্ভাবনা নেই, যেখানে অলরেডি ইতিমধ্যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এটা কি বাস্তবসম্মত? এবং এইটা কি পরোক্ষভাবে রাজনৈতিক পলিটিক্সকে ম্যানিপুলেট করার হীন প্রচেষ্টা নয় কি? এটা কি প্রতারণা নয় কি? এটা কি প্রলোভন নয় কি? এটা কি মিথ্যা আশ্বাস নয় কি? আপনারা চিন্তা করবেন। সুতরাং যেটা বলতে চাচ্ছি, ফ্যামিলি কার্ডে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এটি একটা নতুন করে প্রতারণার ফাঁদ। কেন প্রতারণার ফাঁদ এবং মিথ্যার ফুলঝুরি? আর কিভাবে দুর্নীতি হবে? আপনারা নিশ্চয়ই বিগত দিনের কথা মনে রয়েছে, যারা মুক্তিযোদ্ধা ভাতা পেতেন বা এই যে ভিজিএফ, ভিজিডি অথবা ভিডব্লিউবি কার্ড পেতেন। এই কার্ড পাওয়ার জন্য প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার অথবা যে স্থানীয় নেতৃবৃন্দদেরকে 20,000 30,000 টাকা করে ঘুষ দিতে হয়েছে। এখন নতুন করে যদি এই ফ্যামিলি কার্ড চালু হয়, এই ফ্যামিলি কার্ড আবার আপনাকে হস্তগত করার জন্য, পাওয়ার জন্য আপনাকেও নতুন করে এই ঘুষ দিতে হবে। অর্থাৎ ঘুষের একটা দুর্নীতির একটা নতুন রাস্তা ওপেন হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আপনি কথাটাকে লিখে রাখতে পারেন। সুতরাং ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এটা কেবলমাত্র একটা পলিটিক্যাল স্ট্যান্ড এবং এটা মিথ্যার ফুলঝুরি। যেমন হাসিনা বলেছিল যে ক্ষমতায় গেলে 10 টাকা কেজি চাল খাওয়াবে এবং ঘরে ঘরে চাকরি দিবে, ফ্যামিলি কার্ডের অফারও ঠিক সেটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম।